নমস্কার বন্ধুরা, আমি দোলন। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা সকলে? আশা করি প্রত্যেকে ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আর এই যে একেবারে রান্নাঘরে ঢুকে পড়েছি। রান্নাঘর থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আর এখন বাজে সকাল 10টা থেকেই তোমাদের সাথে দুপুর 2টো পর্যন্ত থাকবো। তোমাদের আগের দিনই বললাম শরীরটা বেশ খারাপ মানে সত্যিই বেশি খারাপ। তো গতকাল আমি কিন্তু কোনো ভিডিও শ্যুট করতেও পারিনি, একেবারে বিছানাতেই ছিলাম বলতে পারো। আর ছেলের যেহেতু এক্সাম, সেই জন্য ছেলেকেও একটু স্টাডি করিয়েছি। তো সব মিলিয়ে মিশিয়ে কালকের দিনকে কোনো ভিডিও শ্যুটও করিনি আর তোমাদের সাথে শেয়ারও করিনি, তাই তোমাদের সামনে আসাও হয়নি। তো সকালবেলা সমস্ত সবজিগুলো এক হাতে কেটে নিয়েছি। ডাল করব বলে কেটেছি হচ্ছে বিট গাজর আর মটরশুঁটি, আর এদিকে আলুর তরকারিটাও কেটেছি, দেখতেই পাচ্ছ, রুটি খাওয়ার জন্য। আর বেগুনটা কেটেও ভালো করে ধুয়ে মুছে নিয়েছি। আর এখন সকাল সকাল 3টে গ্যাসেই আমি বসিয়ে দেবো একবারে রান্না। আর সকালের টিফিনটা এর আগেই হয়ে গেছে, সেটা মাই করে রেডি করে রেখেছে। আমি আর সকালবেলায় আসিনি, কেননা এত ঠান্ডা লেগেছে, রান্নাঘরে আমি আর ঢুকিনি, হাতে সেরকমভাবে জলও ঘাটিনি। জল ঘাটলেই ভীষণ ঠান্ডা লাগছে আর খুব অসুবিধা হচ্ছে। তোমরা আমার ভিডিওটি যারা দেখছো, তোমাদের কিছু যদি ভালো লেগে থাকে, ভিডিওর বিষয়ে কোনো অংশ যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর যদি ভালো না লাগে সেটাও আমাকে কমেন্ট করে জানাবে। তোমরা না জানালে আমি তো বুঝতে পারবো না কতটা কি ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে। তাই জন্য তোমাদের একটা কমেন্ট আমাদের আমার কাছে ভীষণ গুরুত্ব রাখে। আর আজকে যারা আমার চ্যানেলে নতুন এসে দেখছো, তারা অবশ্যই আমাকে একটা সাবস্ক্রাইব করে দেবে। তোমাদের একটা সাবস্ক্রাইব আর একটা কমেন্ট আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবে আর নতুন কোনো ভিডিও বানাতে ভীষণভাবে মোটিভেট করবে। তো এদিকের আলুর তরকারিটা আমি জাস্ট বসিয়ে দিয়েছিলাম, আর দিয়ে দিচ্ছি লবণ, কাঁচা তেল আর হলুদ। এটা দিয়েই আপাতত দিচ্ছি, কেননা পেঁয়াজটা এখনও কেটে উঠতে পারিনি। এরপরে পেঁয়াজ কুচিয়ে পেঁয়াজটা দিয়ে দেব। আর এটা একদম বাটিতে করেই বসিয়েছি, বলতে পারো বাটি চচ্চড়ির মতন, যেটা আমার হাজব্যান্ড খেতে খুব ভালোবাসে, এই কাঁচা আলুর তরকারিটা। আর এবার শরীর খারাপ হয়ে যাওয়াতে প্রচুর পরিমাণে দুর্বল হয়ে গেছি। আর বেশ কিছুদিন ধরে খেয়াল করছি ঠান্ডা লাগলেই আমি একদম অসুস্থ হয়ে পড়ি, যেটা আমার নিজের পক্ষেও খুব অসুবিধা, যার জন্য ঠিকঠাক ভিডিওগুলো শেয়ার করতে পারি না। এর আগেও একবার বেশ কয়েকদিন ভিডিও শেয়ার করতে পারিনি, তখনও সেই একই সমস্যা, ঠান্ডা লাগার সমস্যা। আর এবার তো প্রচুর পরিমাণে ঠান্ডা পড়েছে, সেই ঠান্ডায় তো আরও বেশ খানিকটাই জবুথবু হয়ে গেছি। ডাল ভাজা আর তরকারিটা মোটামুটি হয়ে গেছে, নামিয়ে দিয়েছি। আর ডালের মধ্যে দিয়ে দিয়েছিলাম কয়েকটা আলু সেদ্ধ, আর সেই আলু সেদ্ধ দিয়েই আলুর চোখা বানিয়ে নিচ্ছি। আর এটা প্রথমে কি করেছিলাম, সর্ষের তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি, শুকনো লঙ্কা আর রসুন কুচি দিয়ে ভালো করে ফ্রাই করে নিয়েছিলাম। তার মধ্যে আলু সেদ্ধটাকে চটকে দিয়ে দিয়েছিলাম, আর সেটাই কড়াইতে হালকা আছে ভালো করে ভাজা ভাজা করে নিয়েছিলাম। খেতে এত অসাধারণ হয় যে তোমাদের কি বলবো। আর এ দেখো রান্নাটা আমার হয়ে গেল, আলুর চোখা, বেগুন ভাজা, আর গতকালকের কিছুটা মাংস রয়ে গেছিলো, সেই মাংসটাও একটু ফ্রাই করে নিয়েছি, রাতের আলুর তরকারি। আর সবার লাস্টে এখানে ভাতটা বসিয়ে দিয়েছি, কেননা ভাতটা আগে করলে জানো তো ঠান্ডা হয়ে যাচ্ছে। আর এই প্রেসার কুকারের মধ্যে রয়েছে এই যে ভেজ ডাল। তো আমার রান্না বান্না সমস্তটাই রেডি, কমপ্লিট। আর এখানে বেড়ে নিচ্ছি টিফিন। মা খেয়ে দোকানে চলে গেছে, আর এখানে আমার হাজব্যান্ডটা বেড়ে নিচ্ছি, ওকে দিয়ে আমিও খেয়ে নেব। তো এখন ঘড়ির কাঁটায় বাজে মোটামুটি 11টা 10 কি 15। ও এখন ওপরে এলো, তারপরে দুজনের খাবারটা একসাথে বেড়ে নেব। আর আজকে সকালে টিফিনে হয়েছে, এটা হচ্ছে গোলা রুটি, ময়দা দিয়ে গুলে মা করেছে আর কি, আর ভেজে নিয়েছে হচ্ছে বাটার দিয়ে। তো খুব সাধারণ একটা জিনিস, কিন্তু খেতে কিন্তু অসাধারণ টেস্ট লাগে। আমি হাজব্যান্ডকে দিলাম চিনি দিয়ে, ও চিনি দিয়ে খেতে ভালোবাসে। আমার আবার এটা একটু রসগোল্লা দিয়ে খেতেই আমি বেশি প্রেফার করি। তবে একটা রসগোল্লা নিয়ে নিয়েছি আর একটু চিনিও নিয়ে নিয়েছি। অনেকে হয়তো এই রেসিপিটাকে সরচকলি বলে, তবে সরচকলির মধ্যে একটু চালের গুঁড়ো দেয় অনেকে, কিন্তু আমার তো এটা একদম প্লেন ময়দা দিয়ে করা, যার জন্য আমি এটাকে গোলা রুটিই বলছি।
আর এই যে খেতে বসে পড়েছি, আর আজকে জানলার ওপরে বসে বসে খাচ্ছি। দেখছি ওখান দিয়ে হালকা রোদ পড়েছে, তো ভাবছি যে রোদটা একটু গায়ে লাগাই, কেননা এত ঠান্ডা লেগেছে। ঠান্ডাতে আমার মানে ঠান্ডাটাও কমছে না, আমারও যেন শরীর খারাপ, ঠান্ডাটা কমছে না। তাই ভাবছি গায়ে রোদ লাগিয়ে একটু গাটা গরম করলে হয়তো একটু সুস্থ বোধ হবে। আবারও চলে এলাম রান্নাঘর। রান্নাঘরটা ছড়ানো ছিটানো অবস্থাতেই পড়েছিল, কেননা ভাবলাম যে রান্নাঘর পরিষ্কার করে খেতে খেতে অনেকটাই দেরি হয়ে যাবে। তো সেক্ষেত্রে নিজেরই শরীর আরও খারাপ হবে, কেননা ওষুধ খাওয়ার ব্যাপার আছে। তো যাই হোক, রান্নাঘরে গ্যাসটা খুব ভালো করে মুছে নিলাম, আর কয়েকটা হাতের কাছে টুকিটাকি যা বাসন ছিল মেজে ঘষে পরিষ্কার করে নিলাম। আর এই ডিমটা লাস্টে সেদ্ধ দিয়েছিলাম, তো ডিমটা ওইভাবেই গরম ছিল এত যে ছাড়াতে পারিনি। তো এখন এসে ডিমটা দেখলাম একটু নর্মাল টেম্পারেচার হয়েছে, তো এখন ডিমটা একটু ছাড়িয়ে নিচ্ছি। তো এত ঠান্ডা লেগেছে কয়েকদিন থেকে, ভয়ে মাথাতে শ্যাম্পুও করতে পারছি না, তেলও দিতে পারছি না। তোমরা দেখেছো যে গতদিন যে বিয়েবাড়ি গেছিলাম তার আগে মাথাটা শ্যাম্পু করেছিলাম, আর তারপর থেকেই ঠান্ডা লাগাটা এতটা পরিমাণ বাড়াবাড়ি যে মাথাতে তেল লাগাইনি। তো আজকে সকালবেলা তেলের মধ্যে আর কি মেথি আর কালো জিরে দিয়ে থেতো করে যে তেলটা আমি বানাই, তোমরা যারা আমার ব্লগ দেখো, পুরনো ব্লগে দেখেছো, সেইভাবে আজকেও তেলটাকে খুব ভালো করে তৈরি করেছি, গরম করেছি, দিয়ে মা ভালো করে সারা মাথায় ম্যাসেজ করে দিল, কেননা মাথাটা এতটাই ভার হয়ে রয়েছে যে কি বলবো তোমাদের। আর এই তো এবার চলে এলাম ঘরে। সকালবেলা ঘুম থেকে উঠে কোনো কাজ করতে ইচ্ছে করছিল না, চুপচাপ বসেছিলাম অনেকটা সময়। চা খেয়েছি, খেয়ে আবারও চুপচাপই বসেছিলাম। তারপরে এখন চলে আসলাম বিছানা গুছাতে, কেননা বিছানাটা অগোছালো হয়ে পড়ে রয়েছে সকাল থেকেই। তো শরীরটা ভালো লাগছে না বলে কোনো কাজই সিস্টেমই নেই, তবুও কাজ তো সংসারের করতেই হবে এবং সেটাকে গুছিয়েও করতে হবে। আর গুছিয়ে না করলে পরে নিজেরই শরীরের মধ্যে আরও বেশি অস্বস্তি করবে, কেননা বিছানাটা আমি প্রতিদিনই বলি যে বিছানাটা আমাদের হচ্ছে মধ্যমণি। বিছানা যদি ফ্রেশ না থাকে শরীরও ফ্রেশ হয় না কখনো। তাই জন্য বিছানাটাকে পরিপাটি করে গুছিয়ে নিচ্ছি, এরপরে যাব স্নানে। আর এই যে এই মুহূর্তে রূপ চলে এসছে স্কুল থেকে, তো ও আসার পরে ওকে জামা কাপড় খুলিয়েছি, ওর সাথে একটু বসেছি, আর বায়না হয়েছে একটু খেলা করো, ওর সাথে বলটা নিয়ে একটু খেলেছি। তো এখনও এসে আবার বায়না করছে মাম্মা চলো আর একটু খেলবে, কিন্তু এখন আর সময় দিলে হবে না, তাহলে আবার স্নানের দেরি হয়ে যাবে। আর কয়েকটা খুচকার জিনিস ছিল, বাচ্চা থাকলে যা হয় প্রতিদিন একটু নোংরা করে, যার জন্য ওর কয়েকটা জিনিস ছিল সেগুলোও কাচবো, তা নইলে পুরোটাই দেরি হয়ে যাবে। তো চলো, আমার বিছানাটাও গুছানো কমপ্লিট হয়ে গেল। এরই মাঝখানে নিজে স্নান করেছি, কাচাকুচি করিয়েছি, ছেলেকেও স্নান করিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ, ওকেও রেডি করিয়েছি, জামা কাপড় পরিয়ে নিয়ে এবার ছাদে আসলাম জামা কাপড়গুলো মেলতে। কিন্তু আজকে ছাদে এসে দেখলাম যতটা সকাল থেকে ঝলমল করে রোদ উঠেছিল, আবার রোদটা পুরো নিভু নিভু হয়ে গেল। তো ভাবছি মেলছি, আর ভাবছি আজ তো কিছুই শুকোবে না, আবার ঘরে গিয়ে হয়তো সন্ধ্যের পরে সমস্তটাই মেলে রাখতে হবে। যতটাই শরীর খারাপ হোক না কেন, আর যতটাই ঠান্ডা লাগুক না কেন, আমাদের সংসারের এই কাজগুলো প্রতিনিয়ত করতেই হয়, সে মেডিসিন নিয়েই করো আর যেইভাবেই করো। তো আমিও সেই রকম ওষুধ খাচ্ছি আর সমস্ত কাজই গুছিয়ে করছি। তো ভেবেছিলাম স্নান টান করে হয়তো রোদে গিয়ে একটু বসবো, কিন্তু রোদ একদম নিভে গেছে, মানে একটুও আর কোথাও মানে রোদ নেই, পুরোটাই চারিদিকে মেঘলা হয়ে কুয়াশাচ্ছন্ন হয়ে গেল। তো
আজকে স্নান করেছি, দেখতেই পেলে তেল দিয়েছি খুব করে মাথায়। আর মাথায় তেল দেওয়ার পরে জল দিতে পারিনি, কারণ আবার যদি জল দিই মাথার চুল শুকোবে না, এতে আরও বেশি ঠান্ডা লাগার সম্ভাবনা থাকবে। আর যেহেতু আমি সর্ষের তেল দিই মাথাতে, যার জন্য কি সর্ষের তেলের মধ্যে জলটা আরও বেশি টেনে রাখবে, যার জন্য আরও ঠান্ডাটা বেশি লাগতে পারে। তো এখন ঘড়ির কাঁটাতে 1:45 বাজে। আমি আর ছেলে দুজনে খেয়ে নেব। মা বাবা আজকে একটু পরে খাবে, আমি আর ছেলে আগে খেয়ে নিচ্ছি। আবার 3টের সময় ছেলেকে রেডি করে আবার পড়াতে পাঠাতে হবে। আর এই সময়টায় ছেলের খুব খিদে পেয়ে যায়, ও হুটোপাটা করে আমাকে খাইয়ে দাও। আর আজকে যেহেতু মেনুতে রয়েছে ডাল ভাজা, ওর ভীষণ এক ফেভারিট খাবার, ওই জন্য ওকে ডাকতেও হচ্ছে না, বলতেও হচ্ছে না, নিজেই আগেই এসে হাত ধুয়ে বসে পড়েছে খেতে। তো ভিডিওটা আর এগোবো না, এই পর্যন্তই শেষ করব। আর এই পর্যন্তই আমার ভিডিওটা। তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকের মতন তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, কেননা শরীরটা এতটা খারাপ, ভিডিওটা আর কন্টিনিউ করতে পারবো না। আর সেইভাবে এরপরে আর সেরকম কোনো কাজকর্মও নেই যে তোমাদের শেয়ার করার জন্য। আর যেটুকুনি কাজকর্ম আছে সেটুকুনি অফ ক্যামেরায় করবো, কেননা শরীরে এতটা বেশি আর স্ট্রেস নিতে পারছি না, বেশ খানিকটাই অসুস্থ। তো চলো, টাটা বাই বাই আজকের মতো। প্রত্যেকে খুব ভালো থাকবে, আমরাও খুব ভালো থাকবে। আর এই ওয়েদারে প্রত্যেকের নিজের শরীরের যত্ন নেবে, সাবধানে থাকবে। আর তোমাদের সাথে দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। টাটা বাই বাই।